নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা তো আমার আগের ব্লগে দেখতেই পেরেছো যে আমাদের বাড়িতে শিব পূজা, এটাই তার সেকেন্ড পার্ট। তো চলো এই পার্টের গল্প বলি তোমাদের সাথে। তো আজ রবিবার, কালকে বলতে সোমবার আমাদের বাড়িতে পূজা। আর পূজার আগের দিন মানে আজকে আমরা সবাই মিলে করছি সংযম। সংযম কি সেটা অনেকেই জানে, আর যারা জানো না তারা হচ্ছে উপবাসের আগের দিন এই সংযমটা করতে হয়, ফুল নিরামিষ খাবার। তো দেখতেই পারলে সবাই মিলে সেটারই আয়োজন করছি। এরপর আমিও তাড়াতাড়ি করে স্নান ধান সেরে নিলাম। ঘরে কিছু কাজ ছিল, কাজ করে আমি তাড়াতাড়ি স্নান ধান করে নিলাম। এই তো সকালে আমি এখন খাবো চা আর রুটি, আর আমার এই চা রুটিটা খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে পালদাদু চলে এসেছে। কাল তোমাদের সাথে যেটা দেখিয়েছিলাম সেটা হলো ঠাকুরের গায়ে সাদা কালারের কোটটা দিয়ে গেছিলো, আর পালদাদু এসে আজকে কিন্তু পুরোটা কমপ্লিট করে দিল। আর কি ভুলভ্রান্তি আমাদের সেটাই দেখাচ্ছিল। আমাদের ঠাকুর সম্পূর্ণ রং করা কমপ্লিট হয়ে গেছে। আর পালদাদু এসে বলল যে দেখ কিছু গন্ডগোল আছে কি না, মানে অনেক সময় অল্প স্বল্প ভুলভ্রান্তি থাকে, তো পরে আমরা সেটা দেখে ঠিক করিয়ে নিই। আর দেখতে পাচ্ছ শিব বাবাকে দেখতে কতটা সুন্দর লাগছে। আর এদিকে দেখো আমার মা কাকিমারা সবাই মিলে পুজোর সমস্ত বাসন ধুয়ে রাখছে। এরপর আমরা দুপুরের খাবারটা খেয়ে নিলাম। এখানে খাবারে ছিল আতপ চালের অন্ন, ডাল, সবজি, বেগুন ভাজা, আরও অনেক কিছু হয়েছিল, ওগুলো আমি খাইনি। আর এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে, আমি মন্দিরে চলে আসছি। এখন আমি মন্দিরটাকে ফুল দিয়ে সুন্দরভাবে সাজাবো। আমি একা না, আমার সাথে আমার দিদি আর আমার বোন দুজন মিলে হেল্প করছে। সবাই মিলে আমরা এই কাজটাকে সম্পন্ন করব। আমি এখন এই পাখাটা করব। আসলে পাখাটা অনেক দিন আগেই করার কথা ছিল, কিন্তু ওই পাখাটা দেরি করে এনেছিল। আর এর আগের বার আমি লাল আর সাদার মধ্যে রেখেছিলাম পাখাটা, এবার আমি ভেবেছি নীলের মধ্যে রাখবো। কিন্তু নীল আর সাদা রাখতে চেয়েছিলাম, পরে সাদার সাথে দেখলাম অতটা ফুটছে না, কিন্তু হলুদের সাথে খুব সুন্দর লাগছিল। আপাতত এতটুকু কমপ্লিট করছি, নীলের উপরে রাখছি, আর সাথে লেসটা আমি হচ্ছে রাখুনি আমি, ভালো লাগে না দেখতে। সে ওই যে সে ওই বালতিতে কি আছে, সবুজ বালতিতে কই আছে না, তো আপাতত এটা এবারে এর মাত্র রেড কালার খইটা আছে না, খই রাখো যেটাতে লাল কালার মুখাগুলো বড় বড় ছিল না। 3 2 1 নীলের উপরে রাখছি। আগের বারটা রেডের উপরে রাখছিলাম, তো এবারটা একটু অন্যরকম করার চেষ্টা করলাম। তো এটা নীলের উপরে, আর একটা লেসটা লাগাইছি হচ্ছে ইয়েলো কালার, এর উপরে হোয়াইট কালারের ফেব্রিকের কাজ হবে। তো আপাতত এতটুকুটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাইও। তো এটা কমপ্লিট করি, দেন তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। এরপর আমরা মন্দিরের পেছনে মানে পেছনের দেওয়ালটাতে আমরা নতুন কিছু কিছু ছবি লাগাবো। সেটা কিসের ছবি তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। হ্যালো, দেখতে কি ভাল লাগছে না? এরপর পুজোর ঘরে দিদিও চলে আসলো। এখন আমরা পুজোর ঘরে সব কিছু আমরা নিয়ে আসব, মানে যখন রং করা হয়েছিল সমস্তটা আসন বলো বাসন সমস্তটা আর কি আমাদের ওই বারান্দায় রেখেছিলাম, যাতে নোংরা না হয়ে যায়। আর পুজোর এই একটা দিন তো গোটা ঘরটা প্রায় ধুয়ে মুছে সাফ করা হয়। এরপর আমার ছোট পিসিও চলে আসলো। পিসির আসার কথা ছিল সন্ধ্যাবেলায়, কিন্তু ওই বোনদের পড়া ছিল জন্য আর কিছু প্রজেক্ট ছিল জন্য একটু সন্ধ্যা হয়ে গেল আস্তে আস্তে। মেজো বোনও তো দুপুরবেলায় এসেছিল, দুপুর না সরি বিকালবেলায় চলে এসেছিল। এটা আমার ছোট বোনও, আর সাথে পিসি এখন চলে আসলো। হাই, এদের খালি ভিডিও আর ছাড়া বলছি ধাক্কা কবে এসে
এদিকে দেখতেই পারলে সবাই মিলে গল্পে পুরো মেতে উঠেছে। সত্যি না, সবাই এক জায়গায় হলে কত রকমের গল্প থাকে। এখানে আমার ছোট পিসি, বড় পিসি, জেঠু মিলে সবাই গল্পে পুরো মেতে উঠেছে। আর ওইদিকে মা রাতের খাবারগুলো তৈরি করছে, আর আমি ভিডিও করে ক্যামেরা বন্দি করে রাখলাম। থাকুক চিরকাল এই ভিডিওটা, তারাও দেখতে পারবে। দিদি কাজ কমপ্লিট হয়েছে? এখানে দিদি চলছে কাজ, দিদি সবকিছু গুছিয়ে রাখছে কালকের জন্য, তাহলে অনেকটাই এগিয়ে যাবে। আর এদিকে তো তোমরা দেখতেই পারছো আমরা ফুল দিয়ে সাজিয়ে ফেলেছি। এখনো কমপ্লিট হয় নাই, শুধু ভেতরের টুকটাই কমপ্লিট হয়েছে, বাইরে এখনো ফুল লাগানো হয়নি, প্লাস আসনে ফুল লাগানো হবে। আর এখানে আমার ভোলে বাবাকে তো দেখতেই পারছো, সুন্দরভাবে সেজে উঠেছে আমার বাবা, কি অপূর্ব লাগছে না? পুরো মিষ্টি লাগছে। আর কালকে তো ফুল দিয়ে আরও সাজাবো। আর বাইরে হচ্ছে প্রচণ্ড গল্প, এর জন্যই আওয়াজ যাচ্ছে। আর এবার একটা নতুন জিনিস করেছি, সেটা হচ্ছে শিব বাবার 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে আমরা 3টা জ্যোতির্লিঙ্গ অলমোস্ট ঘুরে ফেলেছি। ঠিক আছে না দিদি? অলমোস্ট না, হ্যাঁ। হয়ে গেছে। তো আমরা এখানে আবার নতুন জিনিস করেছি, সেটা হচ্ছে তোমরা জানো শিব বাবার 12টা জ্যোতির্লিঙ্গ, তার মধ্যে 3টা জ্যোতির্লিঙ্গ ঘুরেছি। তো সেই 3টা ছবি আমরা এখানে লাগিয়ে দিয়েছি। এটা আসলে ঘরেই ছিল, কিন্তু অনেকদিন ধরেই ভাবছিলাম, মানে আমার দিদি ভাবছিল যে এই ছবিগুলো হচ্ছে এখানে লাগালে বেশ ভালো লাগবে, মানে ঠাকুর ঘরে থাকলে বেশ ভালো লাগবে। ঘরেই ছিল একদিন, কিন্তু এখন আমরা ভাবলাম যে না, এটা ঠাকুর ঘরে লাগানোটাই বেশ ভালো হবে। তো এইটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ঝাড়খণ্ডের দেওঘর। এই ছবিটা অতটা ভালো আসছে না, কারণ এর উপরে আছে প্লাস্টিক আর ভেতরে আছে কাগজ, এটা যদি খুলে ফেলি না ছবিটা নষ্ট হয়ে যাবে। এটা মধ্যপ্রদেশের উজ্জয়ন মহাকাল মন্দির। এটা হচ্ছে বাবার ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। এটার জায়গা হচ্ছে ইন্দোর, যেটা আমি গেছিলাম, তোমাদের সাথে দেখিয়েছি। তো এই 3টা জিনিস আমরা লাগালাম। তাহলে এরপরে যদি বাবা আমাদের টানে, তাহলে অবশ্যই আরও জায়গায় ঘুরবো, আরও জ্যোতির্লিঙ্গ জায়গায় ঘুরবো। তাহলে সেই ছবিটা পুরো দেওয়ালে আমরা টাঙিয়ে দিব, বেশ ভালো হবে না জিনিসটা? তো যাই হোক, এরপর দাদাভাইও চলে আসলো। দাদাভাই এখন ময়নাগুড়ির থেকে আসলো ফুল নিয়ে। আমরা এই ফুলের জন্যই অপেক্ষা করছিলাম, ভাবছিলাম আজকে ফুলের মালাগুলো যদি গেঁথে রাখি তাহলে কালকে অতটা কাজ চাপ থাকবে না সকালের দিকটা, কারণ সকালে ফুল গাঁথাটা অনেক বড় একটা কাজ থাকে। এই তো আমাদের ফাইনালি ফুল দিয়ে সাজানো কমপ্লিট, আর তোমাদের সাথেও শেয়ার করছি, দেখো কেমন লাগছে। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, একদম অপূর্ব সুন্দর লাগছে। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সামনে থেকে কিন্তু অপূর্ব লাগছিল। এই তো আমাদের সেখানে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, সব কাজ হয়নি, কিছু বাকি আছে। এবার আমরা রাতের খাবারটা খেয়ে নিই, কারণ অনেকটা রাত হয়ে গেছে কাজ করতে করতে। রাত এখন প্রায় 12টা বাজতে চলে, এখনও আমাদের কাজ কমপ্লিট হয়নি, এখন আমরা কাজ করেই যাচ্ছি। আসলে গুছানোর ব্যাপার অনেক থাকে, আর যতটা পারছি মানে দিদি সবটা কমপ্লিট করছে, আর ওকে আমি হেল্প করছি। তো আর এই পাখাটা দেখতে পাচ্ছ, এটা একটা ফাইনাল লুক। আপাতত এটা এভাবেই ছেড়ে দিয়েছি। কেমন হয়েছে বলো? তো জানি না আজকে কত রাত পর্যন্ত কাজ করতে হবে, প্লাস কালকে আবার সকালে ঘুম থেকে উঠতে হবে, কালকে সকালে অনেক কাজ আছে। তো যেটা বললাম, এখন প্রায় 12টা বাজে, আমি সমস্ত ফুল নিয়ে বসে পড়েছি। আর আমি প্রথমে ভেবেইছিলাম যে এখন মালাগুলো তৈরি করব না, ভেবেছিলাম কালকে সকালেই করব, কিন্তু দিদি বলল যে আজই তো অনেকটা রাত, চল না গেঁথে ফেলি, কালকে না হলে আবার এটা নিয়ে বসলে অনেকটা সময় নষ্ট হবে। আর তাছাড়া কালকে সকালেও আমার ঠাকুরকে শৃঙ্গার করার আছে। এই তো ফাইনালি আমাদের সব মালা গাঁথা শেষ হলো। ছোট ছোট মালাগুলো আমি গেঁথে নিলাম, আর শিব বাবার যে গলায় যে মালাটা পরবে সেটা দিদি গেঁথে নিল। দেখতেই পাচ্ছো এখন রাত 2টা 6 বাজে, এতক্ষণে আমাদের সমস্ত কাজ শেষ হলো। আর সত্যি কথা বলতে আর শরীরে দিচ্ছে না, চোখে পুরো ঘুম চলে আসছে। আর কত খাটাখাটনি করা যায়, আজকে অনেকটা ধকল হয়ে গেল, কালকে প্লাস আরও আছে। তো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। এর পরের গল্পটা শেয়ার করব, মানে কালকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট পার্টে, মানে নেক্সট ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের পার্টে, ততক্ষণের জন্য টাটা।